ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বিভিন্ন মামলায় এজাহারভুক্ত ৩৯ জন প্রভাবশালী ব্যক্তিকে র্যাব গ্রেপ্তার করেছে। সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস আরও জানান, তাদের মধ্যে সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী, পুলিশ কর্মকর্তা ও সংসদ সদস্য রয়েছেন। এছাড়া ছাত্র জনতার উপর সরাসরি গুলি করেছে এমন ব্যক্তি সহ র্যাবের হাতেই গ্রেপ্তার হয়েছেন মোট ১,১৭০ জন। জুলাই আগস্টে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে মরিয়া ছিল আওয়ামী লীগ সরকার। সাবেক সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী থেকে শুরু করে দলটির নেতাকর্মীরা আন্দোলন ঠেকাতে সরাসরি মাঠে কাজ করেছেন। তাদের মদত দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকেই দেশ জুড়ে মামলার হিড়িক পড়ে। আসামি করা হয়েছে শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তাদের। গ্রেপ্তারও হয়েছেন অনেকে। সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। এ তালিকায় আরও রয়েছেন সাবেক ৫ সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদি, আব্দুর রউফ, নাইব আলী জোয়ারদার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক ও জান্নাত আরা হেনরি দম্পতি সহ অনেকে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, সরকার পতনের পর বিভিন্ন মামলায় ৩৯ প্রভাবশালী ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন তারা। ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের পলাতক অন্য প্রভাবশালীদের সন্ধান করছে সংস্থাটি। বড় পর্যায়ের নেতা যারা 39 তাদেরকে তো আমরা গ্রেফতার করেছি, যারা মামলার 1 নাম্বার 2 নাম্বার আসামি, এবং প্রতিদিনই আপনি দেখবেন যে রাহক গোয়ালজার তাদেরকেই আমরা ধরতেছি। আমরা ছোট পর্যায়ের যে স্ট্যাট সেটা আমি বললাম যে আপনাকে আমি ১,১৭০ জনকে ধরেছি সর্বমোট। আমাদের তৎপরতা অব্যাহত আছে, আমরা যখনই তাদেরকে সুযোগ পাবো আমরা তখনই তাদেরকে গ্রেফতার করব। আন্দোলনের সময় বিতর্কিত কর্মকাণ্ড না করায় গণ অভ্যুত্থানের পর র্যাবের কোনো সদস্য আত্মগোপন করেননি বলেও দাবি করেন এই কর্মকর্তা। সাধারণ ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেটার সাথে আমরা ছিলাম। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা।